আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আত্মরক্ষা করা যায় কি কিভাবে, এবং আত্মরক্ষার যে পাওয়ার সেটা ভারতের আইনে দেওয়া আছে। তো এমন কিছু কিছু সময় আত্মরক্ষা করার জন্য যদি আপনার হাতে কারো মৃত্যু হয়ে যায়, কোন কোন সময় আপনি আত্মরক্ষা করার উদ্দেশ্যে আপনি আত্মরক্ষা করছেন, এ সময় যদি আপনার হাতে কেউ মারাও যায় তা আপনার কোনো অপরাধ হবে না। তো একটা একটা করে শুনুন কোন কোন ক্ষেত্রে এরকম হতে পারে। যদি মনে হয় কেউ আপনাকে মারতে আসছে এবং এমন ভাবে মারতে আসছে আপনাকে হয়তো মেরেই ফেলবে, সেই ক্ষেত্রে আপনি আপনার আত্মরক্ষার ক্ষেত্রে সেই ব্যক্তিকে যদি মেরে ফেলেন বা আপনার হাতে যদি মারা যায়, তাহলে আপনি কোনো অপরাধ করছেন না। বা এমন ক্ষেত্রে ধরুন কেউ আপনাকে আক্রমণ করতে আসছে, সে আক্রমণ করার সময় এমন আক্রমণ করতে পারে যে আপনার হয়তো হাড়গুলো ভেঙে দিতে পারে, কোনো আপনার অঙ্গ নষ্ট করে দিতে পারে, ধরুন চোখ কানা করে দিতে পারে, আপনার কোনো হাড় ভেঙে দিতে পারে। এমন সময় আপনি নিজেকে রক্ষা করার জন্য, যদি আপনি বাঁচানোর জন্য সে আপনার হাতে মারা যায়, এটা কোনো অপরাধ হবে না। ধরুন কেউ রেপ করছে, রেপ করার উদ্দেশ্যে আপনি কোনো মহিলা হতে পারেন, আপনি কোনো মহিলা সেই সময়ে আত্মরক্ষা করছেন এবং এই আত্মরক্ষা করার সময় আপনি আপনার হাতে সে মারা গেল, তাহলে কিন্তু এটা কোনো অপরাধ না। কিডন্যাপ করবে, ধরুন আপনাকে কেউ কিডন্যাপ করতে এসছে, কিডন্যাপ করে এমন জায়গাতে রাখবে যে কেউ খুঁজেই পাবে না, এরকম সময়ে আপনি আত্মরক্ষা করতে গিয়ে যদি আপনার হাতে মারা যায়, এটাও কোনো অপরাধ না। ধরুন আপনাকে কেউ অ্যাসিড দিয়ে আক্রমণ করতে আসছে, আপনাকে কেউ অ্যাসিড মারবে, এরকম সময় আপনি আত্মরক্ষা করার উদ্দেশ্যে আত্মরক্ষা করতে গিয়ে যদি আপনার হাতে কেউ মারা যায়, তার কোনো অপরাধ করছেন না। ভারতীয় ন্যায় সংহিতা আইন সেকশন 38 এই কথা বলা আছে, আপনি এই ক্ষেত্রে আত্মরক্ষা করার সময় যদি আপনার হাতে কেউ মারা যায়, তাহলে আপনি কোনো রকম দোষ করছেন না।